মার বুক কানায় লেগে গিয়া বলছেন মা গো আমি তোমার গর্ভে থাকতে মা তো আমি যারা বাজানকে হারিয়েছি মা এখন আমার 6 বছর মা যদি তুমিও চলে যাও মা আমি কাকে মা বলে ডাকবো কে আমার গালে মুখে চুমা দিবে কে আমাকে গোসল বানিয়ে দিবে বাবা গো চিন্তা করেন পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে গালে মুখে চুমা খেতে খেতে গিয়ে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন গিয়ে বলছেন আব্বা গো একটা কথা বলবো আব্বা বলছেন আমেনা আচ্ছা বলো মা তুমি কি বলবে বলো আমেনা বলছেন আব্বা গো এই যে আমার কলেজার পাড়া আমার কোলে আছে আব্বা আমেনা কাঁদছেন আর আমার নবীর চেহারার দিকে দেখাচ্ছেন বলছেন আব্বা গো এই যে ছেলের বাবা জগতে দুনিয়াতে বেঁচে নাই আব্বা গো আজকে একটা মনের মধ্যে আমার প্রশ্ন জেগেছে তার জন্য আসলাম বলছেন বেটি আমেনা বলো কি তোমার মনের মধ্যে গাইছে একটু খুলে বলো মা আমেনা বলছেন আব্বা আমি অনেক দিন হয়ে গেল আমার বাপ মায়ের দেশে যাইনি আব্বা যদি কয়েক দিনের জন্য পারমিশন দিতেন তবে একটু বাপ মার দেশ থেকে ঘুরে আসতাম যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব বাবা মুখে উত্তর করলেন না শুধু চোখ দিয়া পানি ঝরে গেল হায়রে মায়া আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বলছেন আব্বা গো আমি যাব না কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না হায়রে মায়া আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া আমার নবীকে বুকে নিয়া যেন ঘরের মধ্যে চলে গিয়েছেন বন্দর কিন্তু যখনই ঘরের মধ্যে যাওয়া এইদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব কাঁদছে 70 বছর বয়স ডুগরে ডুগরে কাঁদছে বলছেন আল্লাহ যার স্বামী জগতে নেই তার দুনিয়াতে কিছুই নাই হাজার হলো আমার বৌমা আমেনা আজকে আমার কাছে ছুটি নিতে এসেছিল ছুটি দিলাম না যদি আমেনার দিলখানা কানবে আর বলবে যদি আমার স্বামী থাকতো আমাকে ছুটি দিত আমার শ্বশুর আব্বা আমাকে ছুটি দিল না হায়রে জনাবে আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন বেটি একটু বাইরে বেরিয়ে আসো রে মা আমেনা বেরিয়ে চলে আসিল বলুন আব্বা কেন ডাকছেন কি এমন দৃশ্যের প্রয়োজন পড়েছে আব্দুল মুত্তালিব বলছেন মা আজকে তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা আমি উত্তর দিনের মা কেঁদে গিয়েছিলাম ওরে বেটি আমেনা আজকে তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা ওরে আমেনা আজকে যেমন ছুটি চাইছো তুমি আমার আব্দুল্লাহ আমার ছুটি চেয়েছিল রে মা আমি আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসছিলাম ছুটি দিয়েছিলাম মা জীবিত ফিরে ওরে বেটি আমেনা আজকে তুমি ছুটি চাইছো রে মা তাই আমার দিলখানা গাওয়াহি দিচ্ছে যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে হায়রে আমেনা বলছেন আব্বা গো আপনি কাঁদবেন না আমি সব সহ্য করিব আপনার চোখের পানি দেখতে পারবো না ওরে যুবকেরা শুনুন জীবনী কাকে বলে হায়রে আমেনা বলছেন আব্বা গো
আপনি চোখের পানি ফেলবেন না, আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে, আজকে যদি আমেনাকে ছুটি না দিই, আমেনার দিল খানা কাঁদছে। জিজ্ঞেস করছেন, বেটি যাও, তোমাকে আমি বেশি লম্বা ছুটি দিব না মা, যাও, মাত্র তোমাকে 1 সপ্তাহর ছুটি দিলাম, তবে বেটি রে 1 সপ্তাহর বেশি তুমি থাকিও না, ঘুরে চলে আসিও। আমেনা বলছেন, আব্বা গো আমি কথা দিলাম 1 সপ্তাহের বেশি থাকবো না। বাবা গো আমেনা বের হবে না। আব্দুল মুত্তালিব বেটির হাতখানা ধরে একটা কথা বলছেন, বেটি তুমি যাচ্ছ যাও মা, তবে তোমার এই বৃদ্ধ শ্বশুর আব্বার কথা একটা তুমি মাথায় রেখো। ওরে বেটি আমেনা, তুমি বেশি দিন দেরি করিও না মা, তাড়াতাড়ি আসবে, এই কথাটা মনে ভাবিও না। আমার স্বামী নাই তো আমি গিয়ে কি করব? কি হয়েছে এদিকে ভাই? আচ্ছা ফ্যানটা তাড়াতাড়ি লাগিয়ে ভাই একটু বসেন তো ঠান্ডা মাথায়, কারণ ফ্যান ওইদিকে লাগাচ্ছে, ধ্যানটা ওইদিকে যাচ্ছে। কারণ জীবনী শুনতে এসে ধ্যান এদিক ওদিক করলে গন্ডগোল হবে। যত গরম লাগুক, আপনার দরকার ফ্যানটা আপনারা নিয়ে এলেন, আমার দরকার নেই। কিন্তু যে কটা কথা শুনবেন একটু মন দিয়ে শুনবেন। আমি ভাই ওইরকম বক্তা না যে চোখ বন্ধ করে দিলাম আর বলছি, চোখ খুলে দেখবে একটা লোক নাই, সব উড়ে গেছে। আমার ওই অভ্যাস নেই। এই জন্য বলি, যে কথা শুনবেন, যে কটাই কথা শুনুন, একটু ধ্যান দিয়ে শুনুন। জীবনী শোনার পর যদি বুঝতেই না পারেন, তাহলে জীবনী করেও বেকার আর শুনেও বেকার আছে। একটু মন দিয়ে শুনেন। ফ্যান লাগাচ্ছে আপনারা ওইদিকে লাগা, কিন্তু আপনারা দেখুন আমার দিকে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি তুমি যাচ্ছ যাও মা, তবে এই কথাটা তুমি মনে ভাবিও না, আমার স্বামী নাই তো আমি এসে কি করব? বেটি রে তোমার স্বামী নাই তো কি রে মা, তুমি যদি না সরে মা, তোমার স্বামীর ঘরে আলোকে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে বাতিকে জ্বালাবে। হায় রে আমেনা বলছেন, আব্বা গো আমি কথা দিলাম, আমি 1 সপ্তাহ করে বেশি থাকবো না। ও গো সোনা মানিকেরা, হায়রে জানাবে আব্দুল মুত্তালিব আমেনাকে বিদায় দিচ্ছেন বাবা, কিন্তু আব্দুল মুত্তালিবের দিলখানা কাঁদছে। 70 বছর বয়সে বেটির হাত ধরে বলছে, মা এত দূরের রাস্তা তোমাকে একাই পাঠাবো না, তবে একটা কথা, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম নিজের চোখের পানি ধরে রাখতে পারি বাবা গো। আজকে আপনাদের সামনে আলোচনা করছি, জানি না কত দিলখানা কান্না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি একাই পাঠাবো না, এত দূরের রাস্তা একাই তোমাকে ছাড়বো না, তোমার স্বামী নেই যে তোমাকে সাথে করে নিয়ে যাবে। একটা মেয়েকে সাথে দিলেন, যে মেয়েটার কিতাবে নাম লিখছেন উম্মে আয়মান। আব্দুল মুত্তালিব বলছেন, আয়মান এই যে আমেনাকে তোমার সঙ্গে দিলাম, আমেনাকে নিয়ে যাও, খবরদার রাস্তাতে বেয়াদব না হয়, আমেনার যেন কষ্ট না হয়। ওরে আয়মান, আমি নিজের বেটির চাইতে আমার আমেনাকে বেশি ভালোবাসি, আমি বৌমা বলি না, আমি সব সময় বেটি বলে ডাক দিই। ওরে আয়মান, আজকে আমার বৌমা আমেনা যখন মক্কা থেকে মদিনা যাচ্ছে, সব সময় সঙ্গে থাকিও, রাস্তাতে কোনো কষ্ট দিও না, যেটা চাইবে তুমি কষ্ট করে সেটাই দিও, একটু সঙ্গে করে থাকিও। উম্মে আয়মান বলছেন, বাবুজি আপনি চিন্তা করবেন না, হুজুর সাথে নিয়ে থাকবো। মা আমেনা জানি না আজকে মনে হয় শেষবারের মতো বিদায় নিচ্ছেন শ্বশুরের কাছ থেকে।
সামানপত্র গোছাচ্ছেন। আর বাবা গো, আমার নবী 6 বছর বয়সে চাঁদের চাইতে সুন্দর চেহারা। মার হাতখানা ধরেছে, মা আজকে তুমি কোথায় যাবে মা বলো? বলছেন বেটা রে, আজকে তুমি কোনো প্রশ্ন করিও না বেটা, চলো আমি যেইখানে যাচ্ছি তোমাকে নিয়ে যাব। হায়রে মা আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে করে নিয়েছেন বাবা। আর মোট মাকড়াকে সালাম করে দিয়া বাবা দুলদুলে চেপে গেল। হুমায়মা লাগামটা টেনেছেন, বাবা দুলদুল যেন চলতে লাগলো। দুলদুল যেমনই চলে, মা আমেনা যে দুলদুলে চেপেছিল কি এমন হয়ে গেল মনের মধ্যে জানি না। একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে একবার পিছনে দেখছেন। নবী 6 বছর বয়সে মার কোলে প্রশ্ন করছেন, মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো, কারণটা কি? কথা বলতে নেই। মা আমেনা মুখে উত্তর করলেন না, ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। আমার নবী জিজ্ঞেস করছেন, মা মা তুমি পিছনে কেন ঘুরে দেখছো? আমেনা কথা বলতে পারে না, নবীকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি পিছনে ঘুরে দেখছি আর কাঁদছি রে বেটা। কেন কাঁদছি? যদি তোমাকে বলে দিই তোমার পা থেকে জমিন সরে যাবে বেটা। হায়রে নবী পাক বলছেন, মা গো কেন তুমি দেখছো মা? যতক্ষণ তুমি বলবে না মা আমার মনটা না শান্তি হবে না। মা গো তুমি কেন দেখছো মা? বলছেন বেটা রে, যখন তুমি শুনবে বেটা তবে শুনো তোমাকে বলছি। ওরে লাডলা দুলারা, আজকে আমি যেই রাস্তাতে যাচ্ছি বেটা, ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, ঘুরে আসেনি। আমিও যাচ্ছি রে বেটা, জানি না মদিনা থেকে ঘুরে আসবো কি আসবো না। তার জন্য পিছনে ঘুরে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবারে আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তফ করব। আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। কথা চলছে, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। বাপের কথা স্মরণ হইল, নবী কাঁদতে আরম্ভ করেছে। মা গো তুমি মরণের কথা কেমন করে বলছো মা? মা গো তোমার গর্ভে থাকতে আমি নিজের আব্বা জানকে হারিয়েছি, বাপের ভালোবাসা পাইনি। আজকে তুমি মরণের কথা বলছো মা। মা চলো মক্কা ঘুরে যাব, মদিনা যাব। হায়রে মা আমেনা আমার নবীকে বুখানে লাগায়া গালে মুখে চুমা খাচ্ছে না আর বলছেন, বেটা রে চলো রে বেটা চলো, কপালে যেটা লেখা আছে সেটা হবে। উম্মে আইমান বলছেন, আমেনা আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো অসুবিধা হতে দিব না। আমেনা মক্কাকে সালাম করে বাবা মদিনা রাস্তা ধরলো গো, আর কখনো মক্কা নগর ফিরে আসবে না। আমার নবী মার বুকে সেটে বাবা গো 1 পা 2 পা করে মদিনায় পৌঁছে গেল। যেমনই মদিনায় যাওয়া, হায়রে আমার নবীর চেহারা একটা মা বোনদের মতো মা চলে আসলো। আমেনার হাত ধরেছে, বহি অনেক দিন পর তুমি দেশে ফিরেছো, তোমার লাডলার চেহারা এত সুন্দর লাগে, আজকে আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় 1টা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো ভাই, আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল?
এক সপ্তাহর ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন আমেনা, আচ্ছা বলো তোমার মক্কা থেকে আসা কদিন কাটলো? বলছে আমি জানি না। বলছে আমেনা, আজকে মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা হায়রে আমেনা, মনে হচ্ছে মাথার উপরে পাগড় চেপে গেল। আল্লাহ জানি না আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আজকে একটা মাস কেটে গেল। বলছে না এমান দেরি করো না, তাড়াতাড়ি সামান গুলা গোছিয়ে নাও, আমরা এখনই মক্কা নগর ফিরে যাব। আমার আল্লাহ বলছেন আমেনা, আমেনা আমি আল্লাহ তোমাকে মক্কা পৌঁছাতে দিব। মক্কা যাওয়ার আগে আমি আল্লাহ তোমাকে নিয়ে নিব। হায়রে মা আমেনা, সামান পত্র গোছায়া দুলদুলে চেপে গেল। আমেনার মনের ধারণা আমি যাব আমার শ্বশুর আব্বাকে সালাম করব। বাবা গো, হায়রে আমেনা স্বামী হারা বাবা গো, দুলদুলে চেপে চলতে লেগেছে। চলছে চলছে হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে হাজির। উম্মে আয়মানকে বলছেন আয়মান একটু দাঁড়িয়ে যাও। কেন দাঁড়াবো? বলছেন আয়মান বলো আমরা যে সামনে যাচ্ছি আয়মান, সামনে 3টে রাস্তা দেখা যায়, তুমি কোনটা রাস্তায় যাবে? উম্মে আয়মানকে জিজ্ঞেস করছেন, আয়মান তুমি তো যাচ্ছ সামনে 3টা রাস্তা, তুমি কোনটা রাস্তাতে যাবে? উম্মে আয়মান বলছে আমেনা সেটা আমি জানি না, তুমি বলো তুমি কোনটা রাস্তাতে যাবে? মা আমেনা একটু চোখটা বন্ধ করে চোখটা খুলে দিয়ে বলছেন আয়মান তুমি ডান দিকে যে রাস্তা যাচ্ছে, তুমি ডান দিকে রাস্তাতে চলো। উম্মে আয়মান চলতে লেগেছে, দুলদুলের লাগাম টানছে, দুলদুল চলছে। একটু আগিয়ে গিয়েছেন বাবা মা আমেনা যে দুলদুলের ওপরে চেপেছিল, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে। মনে হচ্ছে মানুষের যখন কিছু হারিয়ে যায় এদিক ওদিক দেখা দেখি করে, মনে হচ্ছে আমেনার কি হারিয়ে গেছে। চতুর্দিকে দেখছেন। আমার নবী জিজ্ঞেস করছেন মা, মা গো তুমি এই রাস্তাতে কখনো আসোনি মা, তবে মা তুমি চতুর্দিকে কি দেখছো মা? বলছে বেটা একটু দাঁড়িয়ে যাও। একটু আগিয়ে গিয়েছেন, উম্মে আয়মানকে বলছেন আমেনা আয়মান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান দাঁড়িয়ে গেল। হায়রে আমেনা ওই বিশাল বড় জঙ্গলে মাগো যেমনে দুলদুল থেকে নেমে গেল, দুলদুল থেকে নেমে গিয়া চতুর্দিকে দেখছে আমেনা কোথায় যাবে? সামনে একটা গাছ ছিল বাবা, ওই গাছের তলাতে আমেনা গিয়ে বন্ধুরা বসে গেল। শুধু বসেছিল না, গাছের তলার এক মুঠি মাটি হাতে নিয়েছে, আর চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছেন। আমার নবী দূর থেকে দেখছেন মা মাটি নিয়ে কি করব? আমেনা মাটি নেওয়ার পরে শুধু নাকে লাগিয়েছে, আর নাকে লাগার পরে ডুগরে ডুগরে আমেনা কাঁদতে লাগলো। আমার নবী চলে আসলো, মা এতক্ষণ তুমি ভালো ছিলে মা, গাছের তলার মাটি নাকে লাগার পরে তুমি কাঁদছো কেন মা? আমেনা কি রহস্য ছিল বাবা, কেন গাছের তলার মাটি নাকে লাগিয়ে কাঁদতেছিল? যেই গাছের তলাতে আমেনা বসে এক মুষ্টি মাটি নিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল, স্বামীর ইন্তিকাল হয়েছিল।
গাছের তলার মাটি শুঙে বুঝে গেছে এই গাছের তলাতে আমার স্বামীর পেটে ব্যথা উঠেছে। হায় রে আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। বাবা গো, আমার নবী 6 বছর বয়সে বলছেন মা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। মা আমেনা বলছেন বেটা তোমাকে একটা কথা বলবো। বললাম মা বলো কি কথা? বলছেন বেটা রে তুমি আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো তুমি কি দেখতে পাচ্ছ? আমার নবী তাকিয়ে দেখছেন কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। নবী বলছেন মা গো শুধু মাটি দেখা যায়। আমেনা বলছেন ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে বেটা। হায় রে নবী বাপের কবরখানা দেখছে আর ডুগরে ডুগরে কাঁদছে। মা আমেনা বলছেন বেটা আজকে তুমি কাঁদিও না রে লাল, জানি না বেটা তোমার বাপ যাচ্ছিল যখন মক্কা নগর এই গাছের তলাতে পেটে ব্যথা উঠেছিল, জানি না বেটা আমারও তল পেটে ব্যথা উঠে গেল, হয়তো আমিও যেতে পারবো না। হায় রে নবী পাক মার বুক কানা লেগে গিয়া বলছেন মা গো আমি তোমার গর্ভে থাকতে মা তো আমি যারা বাজানকে হারিয়েছি মা। এখন আমার 6 বছর মা, যদি তুমিও চলে যাও মা আমি কাকে মা বলে ডাকবো? কে আমার গালে মুখে চুমা দিবে? কে আমাকে গোসল বানিয়ে দিবে? বাবা গো চিন্তা করেন পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন। আমার নবী মার বুকে লেগে গেছে মা চলো তোমাকে নিয়ে যাও, কিন্তু আমি না বুঝে গেছে আমি আর যেতে পারবো না, হয়তো আমি ইন্তিকাল করে যাব। আমি না কাঞ্চার বলছে বেটা রে আজকে শেষের সময় তোমাকে একটা কথা বলবো রে বেটা, ওই যে দেখছো তোমার আব্বা জানের কবরখানা বেটা তোমার আব্বাকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। আর লাডলা দুলারা একটা কথা মনে রাখিও মক্কা নগরে কেউ যদি বেটা তোমাকে পাথর মেরে দেয় খবরদার তুমি পাথর মারিও না, সহ্য করিও। যদি কেউ তোমাকে গালি দিয়া দেয় বেটা খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমি পাথর মেরে দাও জানি না ওই ছেলের বাপ মা আসবে তোমার উপরে আক্রমণ করবে, তোমার বাপ থাকবে না আমি থাকবো না, কে তোমার পাশে দাঁড়াবে? কথা চলছে হায়রে নবী মুস্তাফা 6 বছর বয়সে ডুগরে ডুগরে কাঁদছে না, আমি না বুঝে গেল আমি আর বেশিক্ষণ বাঁচব না। যদি কোনো সন্তানের সামনে মায়ের ইন্তিকাল হয় বলুন তো সন্তানের দিলখানা কেমন করে থামবে? আমার নবী কাঁদছেন আর বাপের কবরের দিকে দেখছেন। আম্মা আমেনা চিন্তা করছেন এই জঙ্গলে তো কেউ নেই, আমি এই ছেলেকে কাকে দিয়ে যাব? যার বাপ নেই আমিও থাকবো না, এই ছেলের দেখভাল কেটা করব? উম্মে আয়মানকে ডাক দিচ্ছেন আয়মান একটু কাছে আসো, আয়মান চলে আসো। আমার নবীর হাতখানা ধরে উম্মে আয়মানের হাতে সঁপে দিচ্ছেন আর বলছেন আয়মান আজ থেকে ছেলের বাবা ও তুমি মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে উম্মে আয়মান একটা কথা মনে রাখিও তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও, যদি
কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। এই কথা যেমন বলতে নাই, হায়রে নবী মুস্তাফা যেন চচ্চর করে কাঁদছেন বাবা। অন্যায় মান বলছেন আমেনা, তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। উম্মে আয়মান বাবা গো আমার নবীকে বুকখানে ভরে নিয়েছেন। আর বেরাদার মা আমেনা আস্তে আস্তে লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ হয়ে গেছে। আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মা এত দূর থেকে এসেছে, খাসতে গেছে, একটু মা আমার আরাম করুক, ততক্ষণ আমি যাব আমার বাপের কবর জিয়ারত করে চলে আসবো। আমার মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে যাব। হায়রে নবী পাক আস্তে আস্তে বাপের কবরের কাছে গিয়ে আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন আব্বা গো আমি কোন দোষ করেছিলাম আব্বা, আমি মায়ের গর্ভে থাকতে আপনি চলে গেছেন আব্বা। হায়রে আমার নবীর কান্না, সেই দিন এত কেঁদেছিলেন বাবা। আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল বাবা গো। হায়রে নবী পাক কিছুক্ষণ পরে ভাবছেন মায়ের ঘুমটা ভেঙেছে, যাব আর মাকে বুকে করে নিয়ে মক্কা নগর যাব। যেমন এসে দেখছেন বাবা মা এখনো ঘুমিয়ে আছে। আমার নবী ভাবছে মা তো এতদিন লম্বা ঘুম ঘুমায়নি, আজকে কেন মায়ের ঘুম ভাঙে না, মা কেন জাগে? উম্মে আয়মান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বুঝে গেছে আমেনা নাই। উম্মে আয়মান দূরে দাঁড়িয়ে কাঁদছে, আমার নবী ভাবছেন মা কেন জাগে না। দেখি আমার নিজের কানখানা মায়ের সিনাতে রেখে দেখি মায়ের নিঃশ্বাস চলে কিনা। হায়রে নবী পাক নিজের কানখানা মায়ের সিনাতে লাগিয়েছেন বাবা, মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। হায়রে আয়মান বলছেন বেটারে বাড়ি চলো, তোমার মা এত দূরে চলে গেছে আর তোমাকে কখনো ছেলে বলে বুকে নিবে না। চাচি মা এটা কেমন কথা বলছে? একটু আগে আমার মা আমাকে বুকে নিল, আমার গালে মুখে চুমা দিল, আমার মা কেন যাবে? আমার মা ছাড়া যে কেউ নেই। আমার নবী কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা
প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। উম্মে আইমান আমার নবীকে বুকখানে ভরেছেন বাবা, আর বলছেন ওরে লাডলা দুলারা, তোমার আব্বা তোমার মা সারা জীবনের মতো চলে গেছে বেটা, চলো তোমাকে আমি মক্কা নগর নিয়ে যাব। হায়রে নবী মুস্তাফা মাকে হারায়া বলছেন আল্লাহ গো আমি চোখ মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারালাম। 6 বছর বয়সে মা হারিয়ে গেল। আল্লাহ গো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। হায়রে নবী মুস্তাফা উম্মে আইমানের বুকে লেগে আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন। তবে বাবা গো একটা কথা বলি, যার বাপ মা জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী মাকে হারায়া যেন ডুগরে ডুগরে কাঁদতে থাকলো। উম্মে আইমান আমার নবীকে নিয়ে যাচ্ছেন বাবা, যেমনই একটু আগিয়ে যাচ্ছেন বাবা উম্মে আইমান বলছেন বেটারে তুমি 1 পা 2 পা করে তোমার দাদু জানের কাছে যাও, আমি তোমার মা কি বলে তোমার দাদুর জন্য কিছু বাজার করে নিয়ে আসে। হায়রে নবী মুস্তাফা 1 পা 2 পা করে যেন
দাদু জানের সামনে দাঁড়িয়ে গেছেন, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে দাদু জানের সামনে দাঁড়িয়েছেন। কিন্তু ওইদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনাকে ছুটি দিয়েছিল। বাবা গোয়ার দিনের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, আব্দুল মুত্তালিব মনে হয় পাগলের মতো হয়ে গেছে। একটা চেয়ারে বসেছেন আর একটা চেয়ারে পা রেখে আমেনা আমেনা বলে কাঁদছে। আমার আমেনা কখন আসবে? আমার নবী পার্শ্বে গিয়ে বলছেন, দাদু জান একবার মাথাটা তুলো। আব্দুল মুত্তালিব যেমনই মাথাটা তুলে আমার নবীর দিকে দেখছেন, বাবা গো যেমনই দেখছেন, বাবা খোদার কসম আমার নবী এত মার জন্য কেঁদেছেন, বাপের জন্য কেঁদেছেন। আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে, ফুলে গেছে। আমার নবীর কান্না চোখের পানিতে বুকের জামা পর্যন্ত ভিজে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই আচ্ছা বলো তোমার মা কোথায়? হায়রে আমার নবী পাক শুধু মা শব্দখানা বলেছেন বাবা, আর মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব বুঝে গেছে আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমেনাও ফিরে এলো না। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে। ওরে দাদু ভাই এসো তুমি আমার বুকখানে আসো। আব্দুল মুত্তালিবের বুকখানে আমার নবী লেগেছে আর বলছেন, দাদু জান আমার মাকে আমি আনতে পারলাম না, আমি মাকে রাস্তাতে হারিয়ে দিলাম। হাজার হইল মার বুকে চেপে আমার নবী মার বুকে লেগে মক্কা থেকে মদিনা গিয়েছিল, কিন্তু রাস্তাতে মাকে হারাইয়া যখন খালি হাতে দাদু জানের কাছে যাচ্ছে আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন, দাদু জান আমার মাকে আমি আনতে পারলাম না, আমি রাস্তাতে মাকে হারিয়ে দিলাম। বাবা গো যুবকেরা যদি কোনো বাবা ভাই মাকে হারিয়ে দেয়, চোখের সামনে যদি মায়ের ইন্তিকাল হয়, বলুন ওই সন্তানের দিলখানা কত কাঁদবে। আমার নবী বলছেন, দাদু জান আমার মাকে হারিয়ে দিলাম, দাদু জান আমার আব্বা তো জগতে বেঁচে নাই, বলুন দাদু জান কে আমাকে বুকখানে জড়িয়ে ধরবে? বাবা গো সন্তানের বাবা মাই হচ্ছে সব। যদি কোনো বাবা দিল্লি বোম্বাই যায়, কোন বাবা যদি দিল্লি বোম্বাই যায় আর বাবা যদি বাবা গো বাড়ির দিকে ফিরে আসে, ওই সন্তানের বাড়িতে দিলখানা থামবে না। আমার আব্বা কখন আসবে? যখন বাবা কাছাকাছি হবে ওই সন্তান বাপের চেহারা দেখবে না, বাপের হাতের দিকে তাকিয়ে থাকবে। আমার আব্বা আমাদের জন্য খেলনা নিয়ে আসবে, আমার আব্বা আমাদের জন্য জামা কাপড় নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে। একটা যার বাবা আছে সে সন্তানের দিলখানা কত আনন্দ পাবে বাপকে দেখে। কিন্তু বেরাদা যে সন্তানের বাবা মা জগতে নেই, বলুন ওই ইয়াতিম সন্তানটা কত কাঁদবে। আজকে ঈদের দিনে আমরা সবাই নিজের ছেলে মেয়েকে সুন্দর সুন্দর পোশাক পরিয়ে দিই, বাচ্চারা কত আনন্দ করে। যে কিন্তু যে সন্তানের বাবা মা নাই, ওই সন্তানের দিলখানা কত কাঁদবে। আমার বাবা যদি থাকতো আমাকেও নতুন জামা দিত, আমার মা যদি থাকতো আমার চোখে সুরমা লাগিয়ে দিত। বাবা গো একটা কথা বলে দিই বাবা, যদি পারেন কোন ইয়াতিম সন্তানের সামনে নিজের ছেলেকে আদর করবেন না। যদি পারেন গো ওই ইয়াতিম সন্তানটাকে বুকে নিয়ে থাকবেন, কারণ ইয়াতিম সন্তানের দিলখানা সব সময় কাঁদে। আমার নবী আজকে ইয়াতিম হয়ে গেলেন বাবা গো, বাবা হারায়া মা হারায়া আমার নবী ইয়াতিম হয়ে দাদু জানের বুকে লেগে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই তুমি কাঁদিও না। বলছেন, দাদু জান কত সহ্য করব, আমি মা বাবাকে দেখতে পেলাম না, মারও ভালোবাসা পাচ্ছিলাম, মা বুকখানে নিয়ে মদিনা গেল, মাকে আমি আনতে পারলাম না। আব্দুল মুত্তালিব ভাবছেন আমি আমেনাকে যতটা ভালোবাসি, এখন আমেনা চলে গেছে। বৃদ্ধ আব্দুল মুত্তালিব দিলখানাকে থামছে, কান্না কাটে না। আব্দুল মুত্তালিব ভাবছে আমি যদি কাঁদি আমার দাদু ভাই তার থেকে বেশি কাঁদবে। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই
চলো তোমাকে ঘরের মধ্যে নিয়ে যাব। আমার নবী ঘরের মধ্যে চলে গেছেন। বাবা আব্দুল মুত্তালিব একদিকে, আমার নবী একদিকে। নবীর চোখ দিয়ে পানি ঝরছে রাত্রি বেলাতে। আমার নবী মনে মনে ভাবছেন, আল্লাহ গো, আজকে যদি আমার মা থাকতো, মায়ের সিনাতে মাথাটা দিয়ে একটু আমি আরাম করতাম। আমার আব্বা জন যদি থাকতো, আমার বাপের কোলে চেপে একটু আমি আরাম করতাম। আমার মা নাই, বাবা নাই বলি আমার নবী একদিকে মাথাটা ঘুরিয়ে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই তুমি কান্দিও না, তুমি কি ভাবছো বলো? বলছে, দাদু জান আমার দুনিয়াতে মনে হচ্ছে কেউ নেই, দাদু জান আমার সব শেষ হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই তুমি চিন্তা করো না, তোমার মা নাই তো কি, তুমি আমার সিনাতে মাথাটা রেখে আরাম করো। আমার নবী পাক আব্দুল মুত্তালিবের সিনাতে মাথাটা দিয়ে একটু চোখটা বন্ধ করে আছেন। বাবা বেরাদার বন্ধুরা, কিন্তু আব্দুল মুত্তালিব ভাবছে নবী তো আরাম করছে, চোখটা বন্ধ হয়ে গেছে, আমার নবীকে রেখে দিয়া বাবা অন্য ঘরে গিয়েছে না। আর আব্দুল মুত্তালিব সেইখানে গিয়ে কাঁদছে। কেন কাঁদছে না বাবা? আব্দুল মুত্তালিব বেটির মতো আমেনাকে ভালোবেসেছেন। আজকে আমেনা যখন চলে গেল, আব্দুল মুত্তালিব ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী চোখটা খুলে দেখছেন দাদু জান কোথায়। যেমনই অন্য ঘরে গিয়ে দেখছেন দাদু জান বিছানায় ছটফট করে কাঁদছে। আমার নবী বলছেন, দাদু জান কাঁদছেন কেন? বলছে, দাদু ভাই তুমি জেগে গেলে? বলছে, হ্যাঁ দাদু জান জেগে গেলাম। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়া আমার নবীকে বুকে লাগাইয়া বলছেন, ভাই শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিই, আমি কথা বলে দিই, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমারে কোনোদিন কোনো কষ্ট হতে দিব না। বাবা গো, আমার নবী পাক মাকে সারা জীবনের মতো হারিয়ে দিলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন সুবহানাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজকে যে রকম লোক আছে ভাই, দেখাও ভয় লাগছে। কুণ্ঠে থেকে আইছেন আল্লাহ জানে। পান্নুটোলা তো এরকম লোক হবে না, হয়তো দূর দূর থেকে আইছে। পান্নুটোলা লোক এত হবে না। আর মা বহিলেরা আজকে সব বাড়ি ঘর ছেড়ে চলে এসেছে। বেরাদার বন্ধুগণ, এবার নবী মাকে হারালেন। মাকে হারার পর আমার নবী কার কাছে থাকলেন গো?